হ্যাঁ, ভালো মন্দ আছে, শ্রমিককে ভালোবাসে, শ্রমিককে নিজের পরিবার মনে করে, এরকম মালিক আমি এই এক সৈয়দ আনসারুল্লাহ সাহেবকে দিয়েছি, যার জন্য আমি অত্যন্ত ভালোবাসি। আমার কেরিয়ার 26 বছর, আমার চাকরি রিটায়ার্ডের সময় হয়ে গেছে। হয়তো ভাই এটা দিয়েই শেষ করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ জানে। কারণ আমাদের পরিকল্পনাকারী কে? আপনার আমার পরিকল্পনা আমরা করতে পারবো না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গল্পটা থেকে যদি একটা শিক্ষা নেই আমরা, তিনি এটা তো জানা যে আজকে টাইম মিশে অফিসে আসবে, তাই না? সে কি জানতো এখানে অ্যাক্সিডেন্ট হবে? যে রিক্সাওয়ালা ঘর থেকে রিক্সাটা নিয়ে বের হয়েছে, সে জানতো যে আজকে সে সারাদিনে 1000 টাকা ভাড়া মারবে? সে কি জানতো অ্যাক্সিডেন্ট হবে আর মানুষ ধরে তাকে মারবে? জানতো? বলেন, কেউ জানতো না। আমাদের পরিকল্পনা আমাদেরটা না। আমার শরীরের নিয়ন্ত্রণটাই তো আমার হাতে নাই। আমার হাত আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর হুকুমে থেমে যাবে। সেই জন্য বলতেছে উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ ভালো জানে। তবে আমি সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্টের জন্য এখানে আসছি যে আপনাদের সাথে আমাদের যা হয়েছে আমরা সেটা ভুলে মিলে মিশে একসাথে কোম্পানিকে সামনের দিকে নিয়ে যেতে চাই, কোম্পানির উন্নয়নে কাজ করতে চাই। আমাদের যদি কিছু কথা থাকে সেটা আমরা ভিতরেই সমাধান করতে পারি। কোথায়? ভিতরে। বলে যে পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে যখন তৃতীয় পক্ষ আসে তখন ওই পরিবার কি হয়ে যায়? আজকে ছেলের বউ শাশুড়িরে দেখতে পারেন না, কালকে আপনি শাশুড়ি হবেন, এটা কেন ভাবেন না? আজকে আপনি ছেলের বউ শাশুড়িরে দেখতে পারেন না, কালকে আপনি শাশুড়ি হবেন, এটা কেন ভাবেন না? ভাবতে হবে। আমরা চিন্তা করি না, আমরা দিন ভর করি না। আপনি ভাবতেছেন আজকে চাকরি গেলে আপনি অপারেটর যে কোনো গেলে চাকরি পাবেন। আপনি আমার সাথে একদিন 1 সপ্তাহ বসেন নিচে, দেখেন কি পরিমাণ শ্রমিক আসে, কি পরিমাণ আহাজারি করে যে আমার চাকরি লাগবে স্যার, 6 মাস ধরে চাকরি পাচ্ছি না। কোনো ফ্যাক্টরিতে নিয়োগ নাই। চাকরি পাওয়ার আগে তো কান্না, চাকরি পাওয়ার পর কেন সেটাকে মূল্যায়ন করেন না? এই জন্য আমি সবসময় বলি, সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা আমরা অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উপলব্ধি করতে পারি না। আমি যখন মৃত্যুর সাথে লড়াই করি তখন আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ অবস্থায় নিয়ে যাও। আমি বেঁচে থাকতে চাই না, কিন্তু কারো বোঝা হতেও চাই না। বেঁচে থাকলে সুস্থ ভাবে বাঁচাও, আর নিয়ে নিলে নিয়ে নাও, কারো বোঝা বানাইও না আমারে। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, আর তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার কাছে হচ্ছে আমি ব্রানার্সনের কর্মী, সৈয়দ আনসারুল্লাহ স্যারের সদস্য। এটা আমি গর্ব করে বলি। সোশ্যাল মিডিয়া এটা আমার পার্সোনাল ব্যক্তিগত লাইফ, তাই না? সেই জায়গায় আমি তাকে নিয়ে এত লেখালেখি কেন করি? তার গল্পটা আমি জানি, তার গল্পটা আপনারা জানি। সে জমি বিক্রি করে হলেও তার প্রতিষ্ঠান 1 বছর লস আছে। সে বলছে যে দেখি না ঘুরে দাঁড়াতে পারি কিনা, দেখি না আমার মাধ্যমে আরো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি কিনা। সেটা বলে নাই আমি লাভ করে আমি আরো 10টা তালিকা করবো। সে বলছে মানুষের কর্মসংস্থান করবো। এরকম মালিক, মানবিক মালিক বাংলাদেশে নাই। এটা হলো একটা অন্য জগতের মানুষ। আর কি সর্বদা সবকিছুতে পজিটিভ চিন্তা করে। পজিটিভ বুঝেন তো? বলে যে বি পজিটিভ, উনি বি পজিটিভ চিন্তা করেন। আপনাদের কাছে একটাই দাবি, আমরা একসাথে মিলেমিশে সুন্দর একটা সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। অনেকে হয়তো আপনাদের সাথে না বুঝে কথা বলে ফেলবে। সেটাকে খুব জমিয়ে না রেখে আমরা যারা সিনিয়র আছি তাদের সাথে কথা বলবেন। আমার দরজা, বস ভাইয়ের দরজা, জাহিদ ভাইয়ের দরজা, সবার দরজা আপনাদের জন্য সর্বদা ওপেন। আপনারা কেউ বলতে পারবেন আমার রুমে একটা ছোট্ট একটা বসার জায়গা আছে, আচ্ছা কেউ বলতে পারবেন আমার রুমে গিয়ে তাকে আমি দাঁড় করে রাখছি? কাউকে একজন বলতে পারবেন? যারা মোটামুটি আমার রুমে গেছে, এখন হয়তো খাবার শেষ হয়ে গেছে, মোটামুটি কিছু না কিছু খেয়ে আসছে, না খেয়ে আমি বিদায় যাওয়ার চেষ্টা করি না। আর এটা আমি ভালোবেসে করি। এটা আমি কিসের জন্য করি? ভালোবেসে করি। আপনি আমি পৃথিবীতে কেউ থাকবো না, থাকবে কি? ভালোবাসা। এই যে ভালোবাসা, মানুষ মরে গিয়েও বেঁচে থাকে। হাতি বেঁচে আছে না? আমাদের যদি বলি যে আপসহীন নেত্রী খালেদা জিয়া বেঁচে আছে না? এখনো তাকে নিয়ে বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে আছে না? যারা দেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে, ভালো কাজ করছে, মানুষ বেঁচে থাকে তার কর্মে। মানুষ বেঁচে থাকে কিসে? কর্মে। একটা গান আছে, কিছু মানুষ মরে যায় 25-এ, মরে গিয়েও বহুকাল বাঁচে সে, নাকি রমজান, এরকম একটা গান আছে। মানে বুঝেন এটা? কিছু মানুষ শৈশব যখন শেষ হয়, সংসারের গন্ডি যখন কাঁধে আসে, বেঁচে থাকা বলে না এটাকে, চিন্তা লাশ হয়ে বেঁচে থাকে। আবার কিছু মানুষ মরে যায়, মরে গিয়েও বেঁচে থাকে কিভাবে? ওই যে ভালো কাজের মধ্যে, মানুষের ভালোবাসায় বেঁচে থাকে। তা আমরা চেষ্টা করব সবাই কোম্পানির উন্নয়নে কাজ করতে। কোম্পানি যদি লাভবান হয় তাহলে কোম্পানি আপনাদেরকে
কোনো লাভের অংশ থেকে বঞ্চিত করবে না। সৈয়দ আনসারুল্লাহ স্যার করবে না। এটা বিদেশি প্রতিষ্ঠান, আপনারা ভাবেন বিদেশি আদায় না, বিদেশিদের কাছ থেকে ফাইট করে নিয়ে আসে কে নিয়ে আসে? আমি, জাহিদ ভাই, মজ ভাই, নেভার, উনি নিয়ে আসে। বিদেশি প্রতিষ্ঠান কি শুধু ব্রানার্সন রজার, আরো বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না? সেই প্রতিষ্ঠানের গল্পটা কি এরকম? আর আমরা যেটা হয়েছে ভুলে যাও, সেটাকে কেন্দ্র করে আপনারা কাউকে যেমন উস্কানি মূলক কথাবার্তা বলবেন না, আর আমরা যে ভুলে গেছি সেটা আমাদের স্মরণ করাই দিবেন না। এটা আমাদের, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এবং আরেকটা জিনিস কাজ করবেন, সর্বদা চিন্তা করবেন কোম্পানির উন্নয়নে কাজ করতে। কোম্পানি যদি উন্নত হয়, কোম্পানি যদি আরো প্রসারিত হয়, তাহলে মানুষের কর্মসংস্থান বাড়বে। আমাদের নিয়োগ চালু হয় কখন বলেন তো? যখন কাজের চাপ থাকে, কাজের চাপ থাকে। আপনার আমার দেশের মানুষই তো চাকরি করে, তাই না? আপনার যেমন কাজের দরকার আছে, আরেকটা মানুষেরও কিন্তু কাজের দরকার আছে। আমরা চাই আমাদের দেশে কর্মসংস্থান বাড়ুক, তাই না? চান না আপনারা? চান তো? তাহলে আজকে থেকে আমরা মিলেমিশে কাজ করবো। হ্যাঁ, কারো কথায় ভুল ত্রুটি থাকলে, কষ্ট পেলে আমাদেরকে বলবে, আমরা সমাধান করবো। স্কিপ নিয়ে একটা কথা শুনছি, বার্থডে স্কিপ শুধু আপনাদের বন্ধ করে নাই, ম্যানেজমেন্ট স্টাফ কিন্তু কেউ কোনো নাস্তা পায় না, জানেন কিনা জানি না। আমরা আগে নাস্তা খেতাম, বস ভাই যখন তো নাস্তা আসতো, দেখার তো কথা, এখন আসে? আসে না। সে বলছে আমার শ্রমিক না গেলে তুমি খাবার খাবে, ওদেরকে গিয়েই খাবি। ওদেরকে আমি খাওয়াতে পারতেছি না, তোমাদের খাওয়াবো কিভাবে? বার্থডে শুধু আপনাদের হইতো না, আমাদেরও হইতো। বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, শ্রমিকের বার্থডে হয় না, টুরিস্টারদের বার্থডে হয়। এই কথা মিটিং এ স্যারকে বলা হয়েছিল, বলছে না ওই ফ্যাক্টরির কথা ভুলে যান। আমার কালচারে আপনাদেরকে কাজ করতে হবে, অন্য কালচার দিয়ে কোনো উদাহরণ আমি মাইনে নিব না। আমি শ্রমিকেরটা করতে পারতেছি না, তোমাদেরটাও করবো না। যখন শ্রমিকেরটা করবো, তখন তোমাদেরটাও করবো। আপনারা দেখতেছেন, আপনারা সিলাই করতেছেন, কিন্তু বিশ্ববাজারের অবস্থা তো আপনি আমি জানি না। জানি সকালে আসি, রাতে বাসায় যাই, গিয়ে রান্না বান্না সংসার, আবার ঘুমাইতে ঘুমাইতে সকালে অফিসের টাইম। বিশ্বের খবর নেওয়ার সময় আমাদের আছে কাজ। আমরাই তো দেশের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছি, আমরা ছাড়া চলবে দেশ? একটা কর্মসংস্থান দেখান যেখানে গার্মেন্টস এর বিকল্প আছে বাংলাদেশে? আছে? আপনার আমার কর্ম যেমন আছে এখানে, আবার এই কর্মের মাধ্যমে ব্যাংক চলতেছে, মার্কেট চলতেছে, বাড়িওয়ালারা চলতেছে, সবাই চলতেছে। আমরা বলি না ঈদের সময় ঢাকা শহর খালি, সরকারি অফিস কিন্তু 5 দিন পর খুলে, ঢাকা শহরে কিন্তু সাধারণ দেখা যায় না। ঢাকা শহর পরিপূর্ণ হয় কখন জানেন? গার্মেন্টস এর ছুটি যখন শেষ হয়। কি বুঝলেন? আমরাই এই দেশের শক্তি, আর এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের একটা সম্মান আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, সেই সম্মানটা নষ্ট করবেন না। সম্মানটা আমাদের না,